গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিখা লাইফস্টাইল। তো তুমি সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর মামকে নিয়ে আজকে সকাল সকাল চলে এলাম। এই যে মাম ঘুম থেকে উঠে গেছে, মোবাইল দেখছে। আর দুজনেই চা খেতে চলে এলাম। আমি না, মাম চা খাবে না, আমি চা খাবো। আর মামের জন্য এই যে ছাতুগুলি নিয়ে এসেছি। তোমরা তো জানো মাম সকাল সকাল ছাতু খায়, তার জন্য মামের জন্য ছাতু নিয়ে এলাম। আর আমি একটু চা করে নিলাম। তো আমরা দুজনে খেয়ে নিই, তারপরে আমি রান্না বসিয়ে দেবো। আবার মামকে নিয়ে স্কুলে যেতে হবে, মামকে রেডি করাতে হবে। তোমরা তো জানোই আমার কত কাজ। তো তোমরা সঙ্গে থাকো, আমরা চাটা খেয়ে নিচ্ছি, তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি নামিয়ে নিচ্ছি। ভাতটা অনেকক্ষণ আগে বসিয়েছিলাম, তাই হয়ে গেছে। ভাতটা নামিয়ে নিয়ে তারপরে আমি সবজিটা বসাবো। তো ভাতটা নামিয়ে এদিকে আমি মাছটা ভাজতে দিয়ে দিচ্ছি। মাছটা ভেজে আমি ভাবছি আজকে সর্ষা দিয়ে মাছটা করব। আমাদের বাড়ির সবাই ভালোবাসে সর্ষা দিয়ে মাছ, তো তাই আমি সর্ষাটা আগেই বেটে নিয়েছি। তোমরা তো জানো যে আমি হাতে বাটাটাই বেশি ভালোবাসি, তাই সর্ষা আর কাঁচা লঙ্কা আগেই বেটে নিয়েছি। তো তোমরা দেখো। তো এদিকে মাছটা প্রায় হয়েই গেছে, তো মাছটা আমি নামিয়ে নিচ্ছি। মাছটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিই, কারণ ভালো করে না ভাজলে আবার ভালো লাগবে না খেতে। তো মাছটা ভেজে নিলাম। এখন আমি একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে এই যে বেটে রাখা তোমার সর্ষে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এখন দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু জল দিয়ে দিচ্ছি, কারণ যেন লেগে না যায়। তো নেড়ে চেড়ে আমি হলুদ দিয়ে দিব। আর এই রান্নাটা করতে গেলে তো বেশি কিছু লাগে না। ধরো হলুদ দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর লবণ দিয়ে দেব, আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো, কারণ স্বাদ অনুযায়ী আর কি। চিনিটা দিলে না টেস্টটা একটু বেশি হয়, তাই একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, তারপর কষিয়ে আমি জল দিয়ে দেবো এখন। তো জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ আমার এইটুকু ঝোলেই হয়ে যাবে। তো দেখো আমার ঝোলটা জালও হয়ে গেছে, মাছটাও দিয়ে দিয়েছিলাম আমি। তো একটু দুটো কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম নামানোর আগে। এভাবে করে দেখো বন্ধুরা, খুব ভালো লাগে খেতে। তো আমার ঝোলটা প্রায় হয়ে এসেছে। আমি এখন ঝোলটা, তো এদিকে আমি ঝোলটা নামিয়ে রুটি বানাতে চলে এলাম। কারণ তোমরা তো জানোই যে সকালবেলা আমি রুটি খাই। আমি কেন, বাড়ির সবাই রুটি খাই, তাই রুটিটাও বানিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো রুটিটা বানিয়েছি, আর এদিকে আলু ভাজিও বসিয়ে দিচ্ছি। তুমি তো দেখতেই পাচ্ছ, পাশে আমি আলু ভাজি করে নিয়েছি। কারণ সবজি আর কিছু ঘরে নেই, আলুই ছিল, তার জন্য আমি আলুটাই ভেজে নিলাম রুটির সঙ্গে খাওয়ার জন্য। তো ভালোই লাগে সকালবেলা খাবার, সঙ্গে এক কাপ চা থাকবে, হয়ে যাবে। তো এদিকে আমি মামকে খাওয়াতে বসে গেলাম। ওর মাম একা একা স্নান করে চলে এলো আমি রান্না করতে করতে। তো এখন খাইয়ে দিচ্ছি, কারণ স্কুলের জন্য লেট হয়ে যাচ্ছে, তাই ওকে আমি আজকে খাইয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে। তো খাওয়ার সময় খুব বায়না করে, মোবাইল ছাড়া খেতেই চায় না। ও একদিকে মোবাইল দেখবে, একদিকে মানে ভাত খাবে। তো তাই আমি জলদি খাইয়ে দিচ্ছি। খাওয়া হয়ে গেছে, মামি মুখটা মুছে দেবো, তারপরে আমি খেয়ে নেব। খেয়ে দিয়ে রেডি হবো স্কুলের জন্য। তো তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা, এদিকে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। আর কি হয়েছে বলো তো, মামকে নিয়ে যখন আমি স্কুলে যাচ্ছিলাম, তখন আমার গাড়িটা খারাপ হয়ে গেছিলো। তাই মামকে স্কুল গাড়িতে পাঠিয়ে দিলাম। আমি বাড়ি চলে এলাম। ওর পাপারও শরীরটা বেশি ভালো নেই, তো ভাবলাম বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে বাসনগুলো মেজে নিয়ে ঘরদোর মুছে স্নান করে তারপরে ধরো পুজো দেবো, তারপরে মামকে আনতে যাব। তার জন্য আমি সব কাজগুলো সেরে নিচ্ছি এখন। Hey there. Subscribe to my channel
তো বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে, আমি এখন গুছিয়ে রাখছি, কারণ বাসনগুলো মাজার পরে গুছিয়ে না রাখলে না ভালো লাগে না। তো আমি একদম বাসনগুলো মেজে সঙ্গে সঙ্গে গুছিয়ে নিই। তো বাসনগুলো সব গুছিয়ে রেখে তারপর আমি স্নানে যাব। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করেই দেখো। আর বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। রেখেছি এখন যে কিছু কাপড় ভিজিয়ে রেখেছি, কাপড়গুলো ধুবো। তো তোমরা সঙ্গে থাকো, আমি কাপড়গুলো ধুবো, ধুয়ে স্নান করবো, স্নান সেরে পূজা দিব। ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ, তো তোমরা দেখতেই পাচ্ছ আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। স্নান করে যে কাপড়গুলো বাইরে মেলে দিচ্ছি। তো অনেকগুলোই কাপড় ধুয়েছি, জায়গা তো আমার কম, তো খুব কষ্ট হয়, তো আর কি মেলে দিচ্ছি। তো তো বন্ধুরা আমি স্নান সেরে চলে এসেছি, আর দেখতেই পেলে কতগুলো কাপড় ধুয়েছি আজকে। তো যেহেতু আমি বাড়িতে ছিলাম তাই কাপড়গুলো ধুয়ে নিয়েছি। আর এখন আমি স্নান করে নিয়েছি, পুজো দেবো, আর পুজো দিয়ে তারপরে মামের কাছে যাব, কারণ মামকে আজকে যেহেতু গাড়িতে পাঠিয়ে দিয়েছি, ও আমাকে দেখতে না পেয়ে কান্না করবে, তাই মাম তাড়াতাড়ি স্কুলে চলে যাব। তো তোমরা দেখতে থাকো, আমি পুজোটা দিয়ে রেডি হচ্ছি। তো বন্ধুরা আমি স্কুলে চলে এসেছি, আর স্কুলে আসাটা আজকে দেখাতে পারিনি, কারণ স্কুলে আসার সময় গাড়ি নিয়ে আসছিলাম, রাস্তায় কিছু সমস্যা হয়ে গেছিলো, যে হঠাৎ করে গাড়ি স্টার্টটা বন্ধ হয়ে গেছিলো, আর এদিকে স্কুলে লেট হয়ে যাচ্ছিলো। তো মামকে নিয়ে আমি কি করব, তারপর স্কুল গাড়ি আসছিলো আমার সামনে দিয়ে, তো মামকে আমি স্কুল গাড়িতে উঠিয়ে দিয়েছিলাম। ও কান্না করছিল যে মাম্মি আমি যাব না, তার মধ্যে ওর পাপার শরীরটাও ভালো নেই, বলছিল আমি আজকে বাড়ি থাকবো। এদিকে তো স্কুলও বন্ধ দেওয়া যায় না বলো, তাই মামকে স্কুল গাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। আমি বাড়ি গিয়ে ওর বাবাকে ওষুধ খাইয়ে এখন স্নান টান সেরে পুজো দিয়ে এলাম মামকে নিতে। চলো মামকে নেব, মামকে নিয়ে বাড়ি যাব, দেখা হচ্ছে, থাকো সঙ্গে থাকো। তো বন্ধুরা মামকে নিয়ে বাড়ি চলে এলাম। এখন ওই যে ওর পাপা শুয়ে আছে, ওর পাপার জ্বর, তো এখন ও স্নান করবে, তারপর খেতে দেবো, আমরাও খাবো। তো দেখা হচ্ছে তোমার সঙ্গে কিছুক্ষণ পর, তোমার সঙ্গে থাকো। তো বন্ধুরা অনেকটা সময় পর তোমাদের কাছে এলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ মামের পাপা জ্বর এসেছে, আবার মাথায় জলপট্টি দিচ্ছিলাম। মাম বলল তুমি সরে যাও, আমি জলপট্টি দিচ্ছি। তো মামকে দেখে মনে হচ্ছে যে মেয়েরা চাইলে কি না করতে পারে, তাই না? এত ছোট, তাও এটুকু বুঝতে পেরেছে যে পাপাকে জলপট্টি দিলে হয়তো জ্বরটা কমে যাবে, তাই জলপট্টি দিয়ে দিচ্ছে। তো ভিডিওটা আমি আর বাড়াবো না, হয়তো মামের পাপাকে নিয়ে আবার ডাক্তারের কাছে যেতে হবে, তাই ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার বড় যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ঠিক আছে, এখানেই শেষ করছি, বাই।